হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা কোষে দেখি 2 দ্বিতীয় নম্বর অধ্যায়ের শুরু করছি। এই অঙ্কগুলো আমরা দুটি পার্টে করব। প্রথম পার্ট আজকে আমরা করতে চলেছি। তাহলে ভিডিও কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখবে, আর প্রত্যেকটা অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে আমরা করব, ভালো করে বোঝাবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কী করতে হবে, তোমরা ভালো করে জানো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে চলো, কথা বেশি না বাড়িয়ে আমরা সরাসরি শুরু থেকে শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা দ্বিতীয় নম্বর অধ্যায়ের তোমাদের কোষে দেখি ট্যুর পৃষ্ঠা নাম্বার 51, এখানে এই পৃষ্ঠার অঙ্কগুলোও করব, সাথে দেখো অপর পৃষ্ঠারও আমরা 10 নম্বর পর্যন্ত অঙ্ক করব। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলেছে, দেখো কথায় লিখি কি দেওয়া আছে, 782005। এই সংখ্যাটাকে আমাদের কিসে লিখতে বলেছে? কথায় লিখতে বলেছে। তাহলে দেখো, আমরা এই যে এই নাম্বারটি আছে, আমরা এই যে 500287, এই যে দেখো এটা এইটা বুঝতে পেরেছো? একক, আমরা কি বলবো, কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বোঝা গেছে? তাহলে আমরা এই দিক থেকে শুরু করব। 5, তারপরে কি দশকের ঘরে শূন্য বসাবো, আবার শতকের ঘরেও শূন্য বসবো, তারপরে কি হাজারের ঘরে 2, তারপর 8, তারপর 7। কেন আমরা এইভাবে বসালাম? কারণ এখানে একটা সংখ্যা দিয়েছে, আমরা বুঝবো কি করে এখানে, সেই জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। বোঝা গেল ব্যাপারটা? আর আমরা কিন্তু সংখ্যাটির কিন্তু এই দিক থেকে শুরু করব, এই দিক থেকে লিখবো না কিন্তু, সব সময় মনে রাখবে। ঠিক আছে? তাহলে চলো, কি কি বললো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে কি 7 লক্ষ আমাদের কথায় লিখতে হবে কিন্তু। ঠিক আছে? কি 7 লক্ষ, ঠিক আছে, 82,000, কত? 82, 82,000, 82,000, কত? 5। বোঝা গেছে? শুধু 5 কিন্তু। বোঝা গেল? কত? 7,82,005। বোঝা গেল? চলো, এর পরবর্তী অঙ্কটা আমরা দেখব। কি বলেছে? সেম ভাবে আমরা এই সাইড থেকে শুরু করব, প্রত্যেকটি সংখ্যা বসাবো এককের ঘর থেকে। তার মানে কি 9, তারপর কত 2, তারপর 0, তারপর কি আছে 7, তারপর আবার 0, তারপর 2, তারপর 4। এখানে দেখো নিযুত পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা লক্ষ গুনবো কিন্তু। ঠিক আছে? নিযুত গুনবো না, 4 নিযুত এরকম গুনবো না কিন্তু। বোঝা গেল? এই আগেরটাও তাই, আগেরটায় লক্ষতে দেওয়া আছে তাই লক্ষ আমরা গুনেছি। ঠিক আছে? কিন্তু এখানে নিযুত পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা কি ধরবো, এটা 42 লক্ষ এরকম করে লেখি না, তোমরা দেখেছো হয়তো, 42 লক্ষ এভাবে লিখবো। ঠিক আছে? আমি কমা বসিয়ে দিলাম, কারণ আমরা যখন কোনো একটা সংখ্যা লিখি এরকম করে, তো আমরা বোঝার জন্য, যে আমি জাস্ট বোঝাচ্ছি উদাহরণ দিয়ে, এটা 42,07,029। বোঝা গেল? এরভাবে লিখি আমি। চলো, এই জন্যই কমা দিয়ে নিলাম আমরা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। চলো, আমি এখন কথায় লিখে নিই এটা। তাহলে কি লিখবো? 42 লক্ষ, লিখবো 29। বোঝা গেল? তাহলে আমরা এর পরবর্তী অঙ্কগুলো দেখব সেম ভাবেই। পরপর আমার মনে হয় তোমরা সব করতে পারবে, তবু আমি করে দিচ্ছি। ঠিক আছে? আমরা সেই সংখ্যা থেকে শুরু করব। 3, 0, 3, তারপর 0, 0, তারপর 3, তারপর কি আছে 0, 0, 3। তাহলে আমরা কি লিখবো এখানে? 3,30,030। বোঝা গেল?
কি লিখবো 3,30,30,030 বোঝা গেল। তাহলে সেম আমরা এই অঙ্কটাকেও তুলব। তাহলে কি 5 তারপর দুটো শূন্য, তাই না? তারপর কি লিখবো 5 তারপর শূন্য তারপর 5 তারপর শূন্য তারপর 5। তো আমরা এখন এটি কথায় লিখব। ঠিক আছে, কি লিখবো 5 কোটি। দেখো এখানে কিন্তু 5 লক্ষের ঘরে আছে, দেখো 5 লক্ষ, হাজারের ঘরে 5 আছে মানে 5,000, এককের ঘরে 5 আছে 5। বোঝা গেল। তাহলে আমরা কি লিখবো 5 কোটি, তারপর কি 5 লক্ষ, তারপরে সব 5 5 কিন্তু 5,000, কি লিখবো 5। কি বুঝতে পারছো 5 কোটি 5 লক্ষ 5,000 5। বোঝা গেল। তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব ই নাম্বারটা। ই নাম্বারটা সেম ভাবে আমরা সাজাবো। এই সাইড থেকে আমরা কি সাজাবো, তাই না? এই দিক থেকে সবসময় আমাদের এদিক থেকে সাজাতে হবে। তার মানে এককের ঘরে আমরা কত বসাবো 7, দশকের ঘরে 4, তারপরে শতকের ঘরে 0, তারপর হাজারের ঘরে 4, তারপর কি বসাবো অযুতের ঘরে 3, তারপর লক্ষের ঘরে 0, নিযুতের ঘরে 2, কোটির ঘরে 4। আচ্ছা, তাহলে এখন কোটির ঘরে 4 আছে, তাহলে আমরা 4 লিখব 4 কোটি। ঠিক আছে 4 কোটি, তারপর কি লিখবো দেখো এখানে 20 লক্ষ হয়ে যাবে, 2 নিযুত হবে না কিন্তু। ঠিক আছে 20 লক্ষ, 20 লক্ষ। ঠিক আছে কি লিখবো 34,000, দেখো অযুতের ঘরে 3 আছে, তার মানে আমরা হাজারে গুনবো এটাকে, তাহলে 34,000, তাই না? চৌত্রিশ হাজার, কত লিখবো 47, লিখলাম 34,000। কি বলছে দেখো 4 কোটি 20 লক্ষ 34,047। বোঝা গেল। চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখে নেব। কি আছে দেখো এখন কথায় দেওয়া আছে, আমাদের সংখ্যায় লিখতে হবে। বোঝা গেল একদম সোজা আছে। দেখো 2 অঙ্কে মানে 2 নম্বরে কি বলেছে অঙ্কে লিখি, আমাদের কথা দেওয়া আছে। কি দেওয়া আছে এই নম্বরে দেখো 78,08,008। বোঝা গেছে। তাহলে আমরা 78 লিখবো আগে, কারণ 78 লক্ষর কথা বলেছি কিন্তু। ঠিক আছে লক্ষর ঘরে কি লিখবো এখানে একদম নিচে নিচে লিখবো কিন্তু। ঠিক আছে একদম নিচে নিচে লিখবো কিন্তু 7 8। দেখো 78 লক্ষ বলেছে, 8 লক্ষ যদি বলতো তাহলে কিন্তু আমরা নিজেদের ঘরে বসাতাম না। বোঝা গেছে নিজেদের ঘরে, এই জন্য আমরা 7 বসিয়েছি। 78 লক্ষ বলছে 8,008, তাহলে 100 এর ঘরে আমরা কি লিখবো 8, আর এককের ঘরে খালি বলেছে কি 8। বোঝা গেল। এখন যতগুলো ফাঁকা আছে আমরা শূন্য বসিয়ে দেব, তাহলে প্রত্যেকটা জায়গাতে শূন্য বসিয়ে দেবো। দেখো দশকের ঘরে 0 আসলো, হাজারের ঘরে 0 চলে আসলো, এখন অযুতের ঘরেও 0 চলে আসলো। তাহলে এটা এখন বুঝতে পারছো তোমরা? চলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো উত্তরটি আমরা এরকম করে লিখবো সংখ্যায় লিখতে 78,08,008। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে কি 78,08,000। এই 100 ঘরে কমা দিবে না দিলেও চলে। ঠিক আছে হাজারের ঘরে যখন আসে তখন আমরা হাজারের ঘরে কমা একটা বসিয়ে দিই। ঠিক আছে যেহেতু এখানে কিছুই নেই হাজারে, সেহেতু না দিলেও চলবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে পরবর্তী অঙ্কটা দেখি। দেখো তাহলে বি নাম্বারটা আমরা কি দেখবো 93,44,605। তাহলে আমরা 93 লক্ষের ঘরে কিন্তু 3 লিখবো, আর নিজেদের ঘরে 9 লিখবো। বোঝা গেল কেন বললাম, একটা কমা এখানে দিয়ে দিই। তারপরে কি বলেছে 44,000, তার মানে কি 44। দেখো
হাজারের ঘরে 4, অযুতের ঘরে 4। বোঝা গেল? কারণ আমরা 44 বলেছি, যদি খালি 4000 বলতাম তাহলে শুধু 4000 ঘরেই বসতো। আর তারপরে কি বলছে 605, 6 ঘরে আমরা 6 বসাবো, আর এককের ঘরে আমরা 5 বসাবো, আর এই 0 এখানে দশকের ঘরে বসিয়ে দেবো। তাহলে বোঝা গেছে? এখানে একটা কমা দিয়ে দিই। তাহলে উত্তরটি আমরা কিভাবে লিখবো? উত্তরটি আমরা এরকম লিখবো, 93,44,605। বোঝা গেল? বল, বোঝা গেল? বোঝা গেল? তোমরা বুঝতে পারলে? তাহলে আমরা এরপর দেখব সি নাম্বারটা, 3,03,03,303। সব 3 3 3 3 কিন্তু বলেছে। তাহলে আমরা কোটির ঘরে কিন্তু 3 লিখব, ঠিক আছে? কোটির ঘরে 3, তারপরে কি বলেছে 3 কোটি 3 লক্ষ, লক্ষের ঘরে কিন্তু 3 লিখবো। এখানে যদি এক সংখ্যার উপরে বলতো, যদি বলতো 33 লক্ষ, তাহলে কিন্তু আমরা 3টা এখানে বসাতাম, আর একটা 3 নিজেদের ঘরে বসতো। বোঝা গেছে? যেহেতু একটা সংখ্যাই বলেছে 3 লক্ষ, মানে শুধু 3ই বসাবো। বোঝা গেল? তারপরে কি বলেছে 3000, তাহলে হাজারের ঘরে আমরা 3 বসাবো। সেম, যদি এখানে আমাদের 32,000 কিংবা 33,000 বলতো, তাহলে আমরা এখানে আর একটা 3 অযুতের ঘরে বসাতাম। তাহলে এখন যেহেতু আমাদের একটাই সংখ্যা বলেছে 3000, সেহেতু 3 লিখলাম হাজারের ঘরে। 300, দেখো 100 ঘরে বলেছে, তাহলে 3 লিখলাম। আবার বলছে 303। তাহলে এখন যে জায়গাগুলোতে কিছু নেই সেই জায়গাগুলোতে আমরা 0 দিয়ে দিব। বোঝা গেল? বোঝা গেল? চলো, তাহলে আমরা উত্তরটি সুন্দর করে লিখে ফেলবো। কি লিখবো? 3 কোটি, 3 কোটি, ঠিক আছে, 3 লক্ষ, ঠিক আছে, তারপরে কি বলছে 3,303। বোঝা গেছে? এগুলো কিন্তু দশমিক না, এগুলো কমা দিয়েছি তোমাদের বোঝার জন্য। তোমরা যদি চাও নাও দিতে পারো। বোঝা গেল? চলো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। দেখো এখন ডি নাম্বারটা কি বলেছে, দেখো 33 কোটি 33 লক্ষ 33,033, সব কিন্তু 33 33ই আছে। তাহলে 33 কোটি এইটা কি করে লিখব? এখন কিন্তু আমাদের একটি সংখ্যা অবশ্যই অবশ্যই একটি সংখ্যা আমাদের অবশ্যই 33 কোটি বলেছে, তাহলে একটা সংখ্যা আমাদের বাইরে অ্যাড করতে হবে, 3। বোঝা গেল? 33 কোটি বলেছে, যদি বলতো 100 কোটি তাহলে কিন্তু আর এক ঘর বেড়ে যেত। বোঝা গেছে? মানে কি এইখানে আমরা 1 লিখতাম, এখানে 0, তারপরে কোটির ঘরে আর একটা 0। বোঝা গেল? চলো, তাহলে কি 33 কোটি, এই দেখো 33 কোটি হয়ে গেল। তারপরে কি বলেছে 33 লক্ষ, 33 লক্ষ, তারপরে কি বলেছে 33,000, 33,000, তারপরে কি বলেছে 33, দেখো এখানে কিন্তু 3300 বলে নাই, কিন্তু 33,000 বলেছে, 33,000 লিখলাম, তারপরে বলেছে 33। বোঝা গেল? তাহলে এখানে একটা 0। বোঝা গেল? চলো উত্তরটি আমরা তাহলে সুন্দর করে লিখে ফেলি। কি লিখবো উত্তরটি? 33 কোটি 33 লক্ষ, তারপরে 33,000, তারপরে বলেছে 33, তাই না? তাহলে 33 কোটি 33 লক্ষ 33,033। বোঝা গেল? সংখ্যা লিখে দিলাম। চলো এর পরবর্তী অঙ্কটা কি বলেছে, এই নাম্বার 72 বলছে। দেখো 72 কোটি 7,007, সেম ভাবে 72 কোটির ঘরে আমাদের লিখতে হবে, তার মানে না? তাহলে এখানে আমরা কি লিখবো? দেখো কোটির ঘরে 2 লিখবো, 7টা আমরা বাইরে লিখলাম। বোঝা গেল? তাহলে কি 72 কোটি, তারপরে বলছে কি 72,000, 72 কোটি 7,000, ঠিক আছে? তাহলে আমরা এখন 7-এর ঘরে লিখব 7,007। বোঝা গেল ব্যাপারটা? 72 কেন 7 সামনে আসলো? তাহলে কি 72 কোটি
7007। তাহলে আর বাদ বাকি যত আছে সব আমরা শূন্য বসিয়ে দেব এখানে। তাহলে উত্তরটি আমরা কিভাবে লিখব? 72,07,007। বোঝা গেল? চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা ঝটঝট দেখিনি। দেখো তাহলে এখন আমরা কি বলেছি 3 নম্বরে, দেখো বাঁ দিকের সাথে ডান দিক মিলাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দিয়েছে, এইভাবে আমরা গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কি 6,10,10,720। তাহলে এখানে দেখবো কোথায় আছে 6,10,10,720, মানে এখানে এইটাই হবে। তার মানে কি আমরা এখানে এটার সাথে এইটাকে আমরা মিলিয়ে দেব। তাহলে আমি এখানে ডি নাম্বারটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমি ডি নাম্বারটা দিয়ে দিলাম আর এখানে এ নাম্বারটা লিখে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? নাহলে জায়গাই তো নেই। চলো এই দেখুন ও দিয়ে দিচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? চলো তারপরে কথাই লিখে দিয়েছে দেখো 9,31,00,000 কি বলছে 9,31,72,156। তাহলে এখন দেখো এখানে 9 আছে, এখানেও 9 আছে, লাস্টেও 56 আছে, এখানেও 56 আছে। তাহলে আমাদের কিন্তু ভেরি কেয়ারফুলি এটা আমাদের দেখতে হবে। 9,31,00,000 তাহলে দেখতে হবে 9 কোটি নোটির কোটির ঘরে ঠিক আছে, 31 লক্ষ এটাও ঠিক আছে, তারপরে 72,000, এই যে 72,156 এইটা হচ্ছে। দেখো এখানে কিন্তু দেখো 9,31,00,000 ঠিক আছে, কিন্তু 12,000 দেওয়া আছে, এখানে 72,000 দেওয়া আছে। তাহলে আমাদের বি এর সাথে সি এর মিল আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা বি আর সি, বোঝা গেল? এখানে সি লিখবো, এখানে আমরা বি লিখে দিই। বোঝা গেল ব্যাপারটা? চলো তারপরে কি দেওয়া আছে দেখো, এইভাবে যদি সংখ্যায় দেওয়া থাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে কি 4,32,00,000। দেখো এখানে কোথায় দেওয়া আছে কি 4,32,00,000। ঠিক আছে, 11,000, দেখো 11,234, দেখো 234। তাহলে এই নাম্বারটা এটার সাথে হবে। বোঝা গেল? এই দিক থেকে চলো এ নাম্বার আর এখানে সি নাম্বার। বোঝা গেল ব্যাপারটা? কি বুঝতে অসুবিধা হচ্ছে? একদম সোজা অঙ্ক কিন্তু। ঠিক আছে, তারপর এই নাম্বার কি বলেছে দেখো 9,31,12,156। দেখো 9,31,12,000, দেখো 12,156। দেখো এটার সাথে ডি এর সাথে ই এইটার মিল আছে, তাই না? তাহলে আমরা এখানে ডি লিখবো, এইখানে আমি ই লিখে দিই, তোমরা বুঝে নিও। ঠিক আছে, বোঝা গেল? তারপরে দেখো 4 কোটি, আচ্ছা এদিক থেকে এদিক বুঝিয়ে দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,32,034। কোনটাতে যেটা বাকি থাকবে এই নাম্বার, তাহলে সেটাই রয়ে গেল। তাহলে দেখো 4,30,34,000, 4,32,034,000। তাহলে এইটা আমাদের চলে গেল বি নাম্বার। তাহলে এখানে আমরা কি লিখবো ই নাম্বার। বোঝা গেল? আর এখানে বি নাম্বার। বোঝা গেল মিল? আশা করি বুঝে গেছো তোমরা। চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেব। কি বলেছে? আচ্ছা দেখো একটা ধাঁধা আছে, আদা কলা। ঠিক আছে, কি বলেছে দেখো, প্রশ্নটা ভালো করে শুনবে। 10টি কলা আছে, তুমি 2টি নিয়ে গেলে তোমার কাছে কয়টি কলা থাকবে? কি প্রশ্নটার অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। কয়টি কলা আছে? 10টি কলা আছে, তুমি 2টি নিয়ে গেলে তাহলে তোমার কাছে কয়টি কলা থাকবে? উত্তরটি যারা সঠিক উত্তর দেবে তাকে আমি অবশ্যই একটি হার্ট ব্যাক করব। আর যারা উত্তরটি চিন্তা ভাবনা করছো, উত্তরটি অবশ্যই যদি মিলিয়ে নিতে পারো আমাদের ভিডিওর শেষে উত্তরটি আমরা করে দেব। ঠিক আছে, তাহলে ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। ঠিক আছে, ভিডিও কোনো স্কিপ করবে না, এর মধ্যেই কিন্তু আমরা উত্তরটা দিয়ে দেব। ঠিক আছে, দেখো তাহলে 4 নাম্বারটা
বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। দেখো এখানে বলে দিয়েছে এই নাম্বারে 20,10,008। দেখো আমরা এখন এই জায়গায় গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এটা 20 লক্ষ আছে, ঠিকই আছে। 10,008 কিন্তু দেখো এখানে 1,008 দেওয়া আছে, তাহলে এটা হবে না, তাই না? তাহলে এরপরে দেখি, এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 20,10,008। তার মানে আমাদের এটা হবে বি নাম্বারটা, বুঝা গেছে? সি নাম্বারটা হবে না, কারণ এটা দেখো 21 লক্ষ হয়ে যাবে, তাই না? 10-এর তো কোনো গল্পই নাই ওইখানে, বোঝা গেল? তাহলে বি নাম্বারটা দেখবো, বলছে 1,11,08,041। তাহলে 1,11,00,000 আগে এটা আমাদের খুঁজতে হবে। দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 1,10,00,000, তার মানে এটা হচ্ছে না। দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো কি বলেছে, 1,11,00,000, এটাও 10, এটাও হচ্ছে না, তাহলে এটাই পড়ে আছে। দেখো এটাই হবে তাহলে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,11,00,000, তারপরে কি বলেছে 8,000, দেখো 8,041, তাহলে আমাদের এটা উত্তর, সঠিক উত্তর সি। ঠিক আছে, তারপর কি বলেছে সি নাম্বারটা এখন দেখে নেব। কি বলছে 2,03,60,526। তাহলে আমরা এখন এই জায়গাটা বুঝবো, এখানে 2 কোটি এক গুণে নিয়ে গেলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এটা 2 কোটি আছে, ঠিক আছে। 3 লক্ষ, এখানে 3 লক্ষ, ঠিক আছে। 60,000, 60,000, ঠিক আছে। 526, তাহলে আর কোনো জায়গায় যেতে হবে না, এটাই, এটা হবে না। দেখো 2,03,65,026 দেওয়া আছে। সি নাম্বারটা দেখো 2,03,60,000 দেওয়া আছে, বোঝা গেছে? তারপরে 562 দেওয়া আছে ওটা, কিন্তু এটা ওর তো গল্পই হবে না, 562 তো নাই এখানে। এখানে কি বলছে 526, তাহলে আমাদের এই নাম্বারটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। দেখো এই নাম্বারটা কি বলেছে 4,6,2,7,5,9,3। তাহলে আমরা দেখো এখানে 4 লিখবো, তার পিছনে যতগুলি সংখ্যা আছে সবগুলো সংখ্যার বদলে 0 লিখবো একেবারে। 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাই না? 1, 2, 3, 4, 5, 6, এই দেখো 4 লিখেছি। তারপরে স্থানীয় মান একদম সোজা আছে, তারপর যোগ দিব, তারপর 6 বসাবো, এর থেকে ঠিক একটা কম সংখ্যা মানে কম শূন্য বসাবো। ঠিক আছে, গুণে নাও, নাহলে অসুবিধা হলে। দেখো 6 বসালাম, 1, 2, 3, 4, 5, এখানে 6টা শূন্য বসেছিলাম, এখানে 5টা বসালাম, 2, 3, 4, 5। বোঝাতে পারলাম? বুঝতে পারলে কি না বলো? একদম সোজা আছে। তারপর 2 বসাবো, সেম। তারপরে কটা শূন্য বসাবো, 1, 2, 3, 4। এই দেখো এখান থেকে একটা কম, মানে 1, 2, 3, 4। তারপরে আবার প্লাস বসাবো, আবার 7, ঠিক আছে। তারপর কটা শূন্য বসাবো, 3টা শূন্য। দেখো এর থেকে একটা কম, 1, 2, 3। বোঝা গেল? তারপর কত আছে, 5 আছে, তাই না? 5-এর পরে কটা শূন্য বসাবো, কটা বসাবো, 2টো। তারপর কত আছে, 9 আছে, 9-এর পরে একটা সংখ্যা আছে মানে একটা শূন্য। 3-এর পর কটা বসাবো, একটাও, কারণ 3-এর পর কোনো সংখ্যাই নেই। বোঝা গেল? তাহলে স্থানীয় মানে বিস্তার কিভাবে করে, এরকম করে কিন্তু সবগুলো একই আছে, তবু আমি করে দিচ্ছি তোমাদেরকে। কি উত্তরটি কি করা হলো সেই দাদার? তাহলে বি নাম্বারটা দেখে নিচ্ছি, কি উত্তর দেওয়া আছে, সেম ভাবে আমরা করব। 2 বসাবো, তারপর কত, 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6। তারপর যোগ, আবার 2 বসাবো, 5টা শূন্য, তাই না? 1, 2, 3, 4, 5, কারণ 5টা সংখ্যা আছে। তারপর এই 2-এর পর 1, 2, 3, 4, 5। বোঝা গেল? তারপর কত বসাবো, 1 বসাবো, তাই না? 1 বসে 4টা শূন্য, 1, 2, 3, 4। দেখো 1-এর পর 4টা শূন্য, তারপর আবার যোগ দিব, তারপর কত বসাবো, 3, 3-এর পর 3টা শূন্য, 1, 2, 3। কেন, 3-এর পর 3টা সংখ্যা আছে। তারপর 1 বসাবো, 1-এর পর কটা সংখ্যা আছে বলো, 1, 2, তাই না?
তারপর তারপর দেখো শূন্য আছে, শূন্য আমাদের দরকার নেই, তাহলে আমরা খালি শুধু এক বসাবো এখানে। বোঝা গেল? বোঝা গেল স্থানীয় মানে বিস্তার। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখবো সি নাম্বারটা। চলো সি নাম্বারটা কি বলেছে দেখো, প্রত্যেকটি কিন্তু 9 দেওয়া আছে, আর কোনো অসুবিধা নেই। 9 বসাবো, 1 2, তারপরে কি 9 এর পরে কটা সংখ্যা আছে ওই কটা সংখ্যা আমরা বসাবো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আচ্ছা 4 5 6, ঠিক আছে। তারপর আবার যোগ চিহ্ন, আবার 9, 5টা, তারপরে কটা আছে দেখো, এটা গেল। তাহলে আমাদের 1 2 3 4 5 একদম বসে যাও, 2 3 4 5, আবার 9 দিয়ে 4টা শূন্য বসাবো, তাই না? 1 2 3 4, আবার 9 দিব, তারপর 1 2 3, তারপর আবার 9 দিব, 1 2, আবার 9 দিব, 1 0, আবার 9 দিব, তারপরে কি আরো যাবে না? বুঝে গেল তাহলে? চলো সেম ভাবে আমরা এখানে করে নিব। তারপরে কি বলেছে 7, 7 দিয়ে কটা শূন্য বসাবো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, একদম সোজা আছে না? তারপরে দেখো 7 আছে, তারপর শূন্য কল আমরা বসাবো না। 7-এর পর কটা সংখ্যা আছে? 3টা, 1 2 3, চলো 7-এর পর কটা সংখ্যা আছে? একটাও না, তাহলে 7 বসাবো। বাস, স্থানীয় মান একদম সোজা না? চলো এর পরবর্তী অঙ্কটা আমরা করে নিই। কি বলছে এই নাম্বারটা দেখো, সেম ভাবে 2 বসাবো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপরে শূন্য, তারপর যোগ, তারপরে বসাবো 4, 4 দিয়ে 1 2 3 4 5, 5টা শূন্য, ওই 3 4 5, সেম শূন্য আমরা বসাবো না। তারপর 6 বসাবো, তাই না? 6 দিয়ে কটা শূন্য? 3টে শূন্য, 1 2 3, তারপর কত আছে? 7 দিয়ে, 7 দিয়ে কটা বসাবো? 2টো শূন্য, 1 2, এবার 7-এর পর 2টা সংখ্যা আছে, তারপর 3 দিব, 3-এর পর একটা সংখ্যা, তারপর 9। বোঝা গেল? স্থানীয় মানে বিস্তার করা একদম ইজি হয়ে গেল না কি? চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখব। কি বলেছে দেখো, 3 7 5 2 1 2 9 এর দুটি, বলছে এর এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত লেখে। দেখো আমাদের এখানে 2 কোথায় কোথায় দেওয়া আছে, দেখো 2 এইখানে দেওয়া আছে আর এই জায়গায় দেওয়া আছে, তাই না? চলো তাহলে এর আমরা স্থানীয় মান বের করি। তার মানে কি 2 এর পরে কটা শূন্য আছে বলো তো? 2 এর পর কটা শূন্য হবে? এই যে 2 দিলাম, তারপর কটা শূন্য? 3টা, 1 2 3। আচ্ছা, পার্থক্য মানে বুঝো তো? পার্থক্য মানে কিছুই না, বিয়োগ। বোঝা গেল? পার্থক্য মানে কি? বিয়োগ। এই 2000 থেকে আমরা এই 2 এর পর কটা শূন্য পাচ্ছি দেখো, তার মানে কি এই 2 এর একটা স্থানীয় মান আছে, আমাদের পার্থক্য বলেছে, তাহলে বিয়োগ বসাবো। আর 2 এর পর স্থানীয় মান কটা আছে? 2 এর পর সংখ্যা একটি সংখ্যা আছে, কত? 20। বোঝা গেল? চলো রাফে আমরা কি করব, 2000 আর বিয়োগ 20 করে দেব। কি পারবে না? এখন শূন্য শূন্য শূন্যই বসবে, তাহলে কত? 8, তারপরে 9 1, 1980। তাহলে 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত? তাহলে উত্তরটা লেখো যে 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য, সুন্দর করে লিখে দাও উত্তরটি এরকম করে, পার্থক্য 1980। বোঝা গেল? চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখব। দেখো বলছে 27946138 সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? তাহলে আগে আমরা 9 এর স্থানীয় মানটা দেখে নিব। বলো তো দেখি, এইখানে 9টা কোন জায়গায় আছে? দেখো দেখি, এই যে 9, 9-এর পরে কটা সংখ্যা আছে? কি 9-এর পর কটা সংখ্যা আছে? 9-এর পর 1 2 3 4 5, তাই না? 1 2 3 4 5, তাহলে তাহলে আমরা 9 লিখবো, তারপরে
5টা শূন্য, 1 2 3 4 5। দেখো এই যে 5টি সংখ্যা আছে, বোঝা গেল। আর বলছে প্রকৃত মান মানে হচ্ছে এই যে 9টা আমাদের সংখ্যাটা বলেছে স্থানীয় মান, ওটাই আমরা লিখব। তার মানে কি এর প্রকৃত মান হচ্ছে 9, বোঝা গেল। যার স্থানীয় মান করতে বলেছে সেই সংখ্যাটা শুধু, তার মানে আমরা বিয়োগ করব শুধু 9 দিয়ে, বোঝা গেল ব্যাপারটা। চলো তাহলে আমরা একটু রাফে 9 বিয়োগটা করে ফেলি। 9 0 3 4 5, তাহলে 9 দিয়ে বিয়োগ করব, তাই না? কত হবে? 1, তারপর 9, ভালো করে লিখি। তারপরে এখানে 1 ধরবো আমরা, 9, তারপর 1 9, তারপর 1 আবার 9, তারপর 1 আবার 9, তারপর 1 8, তাই না? তাহলে 8 9 9 9 1, বোঝা গেল। উত্তরটি তাহলে আমরা এখানে লিখে বলবো সুন্দর করে, 8 9 9 9 9 1, বোঝা গেল। তাহলে এখানে সুন্দর করে লেখো 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য এত। উত্তরটি সুন্দর করে লেখো, 9 এর এইট 1 2 3 4 বাস, এটাই উত্তর, বোঝা গেল। তাহলে সুন্দর করে লিখে নিবে। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব। দেখো কি বলেছে 8 নম্বর অঙ্কটি। দেখো বলছে নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখি। ঠিক আছে, এটা এমন কোনো কিছু না, একদম সোজা। ঠিক আছে, আমাদের বৃহত্তম মানে কি বড় থেকে ছোট লিখতে হবে, আর ছোট থেকে বড় লিখতে হবে এই সংখ্যাগুলির থেকে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, 8টাই সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি 8 অঙ্কের 8 অঙ্কের 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যা হলো কত লিখবো? দেখো এখানকার মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা আগে লিখবো, 9, তাই না? তারপরে বড় সংখ্যা কোনটা আছে দেখো, তারপরে বড় সংখ্যা এখানে 7 আছে, বড় থেকে ছোট লিখবো। তারপরে কত আছে? 6 আছে, দুটো কিন্তু দেখবে এখানে দুটো 6 আছে, তাই না? তারপরে 5 আছে, দুটো 5 আছে, 5 আছে। আমরা কিন্তু এখানে কমা কমা বসাবো না কিন্তু, কারণ কমা বসালে এটা আলাদা আলাদা বোঝাবে, বৃহত্তম সংখ্যা হবে না তাহলে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে 5। তারপর কি দেওয়া আছে? 5-এর পর আমরা খুঁজবো 4, 4 আছে নাই। তারপর কত আছে? 3, 3। তারপর আর কেউ আছে? 2। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কত? এই দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 9,76,6532। বোঝা গেল? তাহলে সেম আমরা লিখবো 8 অঙ্কের ক্ষুদ্রতম কি লিখবো? ক্ষুদ্রতম সংখ্যা হলো, এটা ঠিক অপোজিটটা লিখবো, মানে উল্টো করে লিখবো কি 2, তারপরে 3 5 5 6 6 7 9। বোঝা গেল ব্যাপারটা? সেম অঙ্ক এখানে কিন্তু আমরা করব। চলো তাহলে আমরা সেম অঙ্ক এখানে করব, একটু ছোট করে লিখি, এরিয়া কম হয়ে যাবে না। তাহলে দেখো বি নাম্বারটা কি বলেছে, সেম ভাবে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে লিখি 8 অঙ্কের 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কত লিখবো? দেখো বড় থেকে ছোট লিখবো আমরা, তার মানে সবচেয়ে বড় কত আছে? 8, তারপরে 6, তারপর 5, তারপর 4, তাই না? তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর কি দেওয়া আছে? 0, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো আমরা কি লিখবো?
8,65,43,210। বোঝা গেছে? তাহলে সেম ভাবে আমরা উল্টো লিখবো এর এর ক্ষুদ্রতম, তাই না? 8 অঙ্কের এখানে ক্ষুদ্রতম লিখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা হলো, ঠিক এর উল্টো লিখবো। এখানে দেখো এর উল্টো লিখতে গিয়ে কিন্তু আমরা যদি শূন্য আগে এরকম করে বসাই, বুঝো, ভালো করে বুঝবে। শূন্য, তারপর 1 2 3 4 5 6 8, যদি আমরা এই শূন্য এইভাবে যদি বসাই তাহলে কিন্তু একদম ভুল হবে। কেন? তাহলে এটা কিন্তু আর আর এই জায়গাটা দেখো এরকম হলে এই এই শূন্যর কিন্তু আমরা কোনো দাম দিই না, তাই না? সামনে যে কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে সেই সংখ্যার কোনো দাম থাকে না, আমরা এরকম। তাহলে কটি অঙ্ক হবে? 1 2 3 4 5 6 7। এটি কিন্তু 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো না। তাহলে তাহলে আমরা কি করব এর জন্য বলো? এর জন্য আমরা বেশি কিছু না, শূন্যটাকে ভিতরে লিখবো, একটাকে আগে লিখবো। বোঝা গেল? 1 0, তারপর 2 3 4 5 6 8। বোঝা গেল? তাহলে কিভাবে করতে হবে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব। কি বলেছে? সি নাম্বার সেম ভাবেই 8 অঙ্কের লেখো এখানে, তাহলে সেম ভাবেই কত লিখবো? বাস, এখানকার সবচেয়ে বড় সংখ্যা কত? 9, তারপরে 7, তারপর 6, তারপর 5, তারপর 3, তারপর কত আছে? 2, তারপর তারপর কি আছে? 0। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 অঙ্কের হয়ে গেল। দেখো 8 অঙ্কে বলছে 9 লক্ষ, সরি দেখো কি বলছে, 8 অঙ্কের এটা আমাদের বৃহত্তম সংখ্যা হলো 9,76,53,210। তাহলে এর আমরা এখন কি লিখবো? 8 অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা হলো, কি লিখবো? এর ঠিক অপোজিট। দেখো আমরা এর আগের অঙ্কটাতে বুঝেছি, তার মানে আমাদের 1-এর পরে 0 আসবে, তাই না? 0 আগে বসাবো না। তারপর কি লিখবো? 2 3 5 6 7 9। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বোঝাতে পেরেছি। চলো তারপর আমরা ডি নাম্বারটা সেম ভাবেই 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, লেখো। বৃহত্তম সংখ্যা হলো, বাস এখান থেকে আমরা আগে কি লিখবো? 9, তাই না? তারপর কি লিখবো? 8, তারপর কি আছে? 7, তারপর 4, তারপর 2 3, তারপর 2, তারপর আচ্ছা 2 দুটো আছে কিন্তু, হ্যাঁ, তারপর দেওয়া আছে 1, তারপর এখানে দুটো 2 আছে কিন্তু, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, তার মানে কি 9,87,43,221। তাহলে সেম 8 অঙ্কের ক্ষুদ্রতম এখানে লিখতে হবে কিন্তু, ক্ষুদ্রতম সংখ্যা হলো, কি লিখবো? ঠিক অপোজিট, 1 2 2 3 4 7 8 9। বোঝা গেল? তাহলে ডি নাম্বারটা আমাদের শেষ। এরপরে আমরা এখন দেখে নেব কোন জায়গায়। দেখো আমরা 9 নাম্বার আর 10 নাম্বার, ঠিক আছে? এর আগে আমাদের কত নাম্বার পর্যন্ত হয়ে গেছে? 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট। এরপরে 9 আর 10 এই দুটো অঙ্ক করব, ঠিক আছে? এই যেখানে 9 নাম্বার আর হচ্ছে এই 10 নাম্বার। বোঝা গেল? তাহলে চলো কি বলেছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে মানের ঊর্ধ্বক্রমে লিখি। এই কথাটা মানে হচ্ছে কি, আমরা ছোট থেকে বড় লিখব, ঠিক আছে? বোঝা গেল? তো দেখো আমরা এখন ছোট থেকে বড় আমরা দেখব, ঠিক আছে?
তো এই জায়গায় আমাদের দেখো এই নাম্বারে কি বলেছে, দেখো 752 752 752 752 প্রত্যেক জায়গায় কিন্তু আছে, তাই না? রাইট, 3 জায়গায় আছে। তাহলে এখন আমরা পাশের 3 ঘর দেখব, দেখি 576 566 676 565। তাহলে এইখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে কোনটা, এই 3টা থেকে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই যে বক্সগুলো যে করলাম আমি, কোনটা বড় হবে এখানকার মধ্যে বলা থেকে সব থেকে, আর কোনটা সব থেকে ছোট, আর যেটা একটু আগে কি বললাম, ছোট থেকে বড় সংখ্যাগুলো আমরা সাজাবো, তাই না? তাহলে ছোট থেকে যদি বড় সাজাই, তাহলে আমাদের এখানকার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দেখো, এটা 76 66 606 76 কি 565, তার মানে এই সংখ্যাটা আমরা বসাবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি লিখবো আমরা আগে, কি লিখবো 752, কি লিখবো 752, তারপরে 5652। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এর পরবর্তীটা আমরা কি লিখবো, এখানে কিন্তু তুমি লিখতে পারো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তুমি এখানে লিখে নিতে পারো, ঠিক আছে? চলো, এরপরে আমাদের এই 3টার মধ্যে কোনটা বড় আছে, তারপরে ঠিক এর থেকে বড়টা কোনটা, তার মানে দেখো এই যে সংখ্যাটা, তাহলে আমরা এই সংখ্যাটা এখন দেখব, এখন আমরা এই সংখ্যাটা লিখব, ঠিক আছে? কি বলেছে 752 5662, তাই না? তারপরে আমরা কি লিখবো, তারপরে বড় সংখ্যাটা লিখবো, দেখো এই যেটা, তাই না, এইটা, তারপরে এইটা। বোঝা গেছে? তাহলে চলো 752 সকলটা সব জায়গায় আছে এটা, তারপরে কি আছে 576 রাইট, তারপরে দেওয়া আছে এইটা, দেখো 7 কমা দিয়ে নিব 752 676, দেখো এখানে 5 আছে, এখানে কিন্তু 6 আছে, 6762। তাহলে বোঝা গেল মানের ঊর্ধ্বক্রমে আমরা মানে কি ছোট থেকে বড় সাজাচ্ছি, বোঝা গেল? সেম ভাবে আমরা বি নাম্বারটাও করব, ঠিক আছে? দেখো বি নাম্বারে কি বলেছে, দেখো সেম দেওয়া আছে 870 870 870 870, প্রত্যেকটাতেই কিন্তু 870 দেওয়া আছে, ঠিক আছে? তারপরে কোন সংখ্যাটা, দেখো এখানে 532, এইখানে দেওয়া আছে 235, আর এখানে দেওয়া আছে 734, এইখানে দেওয়া আছে আমাদের 374, আর প্রত্যেকটাতে দেখো 1 8 1 8 এরকম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা সব থেকে ছোট আমাদের কোনটা হচ্ছে এখানকার মধ্যে 532 নাকি 235, কি? তাহলে আমাদের সব থেকে ছোট এইটা হচ্ছে, তাহলে আমরা এটা লিখবো। আর এখানে কিন্তু তোমরা লিখে নেবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে আমরা 870235 বোঝা গেছে? তারপরে তারপরে আমরা কোনটা লিখবো, দেখো 374, তার মানে কি 870374 তারপর আমরা কোনটা লিখব, তারপরে কিন্তু আমরা লিখব এইটা 532, তাই না? 870531, আর পরেরটা তো তোমরা জানোই নিজে, ঠিক আছে? তাহলে আমরা লিখব 8707341731 বোঝা গেল? চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব, সি নাম্বার কি বলেছে সেম ভাবে, কিন্তু এই জায়গায় কিন্তু দেখো মিল নেই, কোনোটাতেই মিল নেই কিন্তু। তাহলে আমরা এখন সংখ্যা গুনব, কোন জায়গাটায় সংখ্যা কম আছে, দেখো 1 2 3 4 5, এখানে 5টি সংখ্যা আছে,
আর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো একদম কিন্তু সোজা আছে, তার মানে সব থেকে ছোট আমাদের এটাই হবে। তাহলে লিখে ফেলি, তাই না? 2 7 5 6 2 লেখা যায়। তারপর আমরা লিখবো কিন্তু দেখো এটা কোন হিসাবে পড়ে আছে আমাদের, এটাকে বুঝতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 3,252। আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 8,72,000। আর এখানে দেওয়া আছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 5,18,000। তার মধ্যে সব থেকে ছোট কিন্তু তারপরে এটাই আছে, এটার পরে এটাই একটু বড়, তাই না? তাহলে আমরা কি লিখবো? তাহলে 3,0,0,252। তারপরে লিখবো কত? 5,8,8,9,6। তারপরে কি লিখবো? তারপরে লিখবো 87,23,0,0। তাহলে বোঝা গেল। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাই এই তিনটে করা হয়েছে। তাহলে সি নাম্বার পর্যন্ত আমাদের 9 নম্বর ডান হয়ে গেল। তাহলে আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে, 10 নম্বরটা। একই রকম অঙ্ক, কিন্তু এখানে আমরা আগে কি করেছি, ছোট থেকে বড় সাজিয়েছি। এখন আমরা কি সাজাবো? বড় থেকে ছোট সাজাবো, তাই না? আগে ছোট থেকে বড় করেছি, এবার উল্টাটা। দেখো এখানে ওটাই বলেছে 10 নম্বরে, মানের অধক্রমানুসারে সাজাই। তাহলে চলো এই নাম্বারটা আমরা দেখে নিই। দেখো এখানে 450, 450, 450, 450 সব জায়গায় ঠিক আছে। তারপর আমরা দেখবো 3 ঘর, 321, 320, 312 আর হচ্ছে 221। এটা তো একদম বরাবর সাজানো আছে। দেখো 321, তারপর 320, 312, 321, 221। তার মানে এটাই উত্তর, কিন্তু উত্তরে এটাই লিখবে 450,3210। বোঝা গেল? তারপর 450,3201। তারপর 450,3120। তারপর একটা লিখে দাও এখানে সেমভাবেই 450,2210। বোঝা গেল? দেখো আমরা এখন বি নাম্বার অঙ্কটি করব, মানের অধক্রম অনুসারে সাজাবো। তাহলে আমরা এক একটি করে গুনি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 3,15,16 এটা দেওয়া আছে, তাই না? তারপর দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে কি এখানে দেওয়া আছে 86,40,51। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো এখানে 3,25,60, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 63 লক্ষ। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তার মানে সব থেকে বড় কোনটা, এইটা, তারপরে কিন্তু এইটা, তারপর এটা, তারপর এটা। বোঝা গেল? চলো আমরা লিখে দিই। মানের অধক্রমে মানে কি আমরা বলেছি বড় থেকে ছোট, ঠিক আগের অঙ্কটা যেরকম আমরা করেছি। তাহলে কি 86,400,51, তাই না? তারপরে লিখবো কত 63,52289, তাই না? তারপরে কি লিখবো? তারপরে লিখবো কিন্তু আমরা এই সংখ্যাটা 302560, ঠিক আছে? তারপরে লিখবো এইটা 301516। দেখো এখানকার এমনিই বোঝা যায় কিন্তু কোনটা বড় থেকে ছোট। তোমরা যদি চাও এইভাবেও কিন্তু 3 ঘর মিলিয়ে নামাতে পারো, ঠিক আছে? চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব, সি নাম্বার। তো দেখো আমরা আগে সংখ্যাগুলো গুনে নিই, কোনোটায় কম সংখ্যা আছে না বেশি আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে সবগুলোতে সমান আছে। তাহলে আমরা কিন্তু আপাতত দৃষ্টিতেও যদি দেখি, দেখো 510, 510, 510 সব জায়গায় আছে, কিন্তু এই জায়গায় 518 দেওয়া আছে। তার মানে এমনিই বোঝা যাচ্ছে এই সংখ্যাটা আমাদের বড় হবে। তাহলে আগে এই সংখ্যাটা লিখে নিই।
কত 518, তারপরে 2 0 0 তিনটে। আচ্ছা, তোমরা যদি চাও এইভাবে গুনতে পারো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে কি 51,82,000। তারপরে এরকম করতে পারো 51,280,000। নিশ্চয়ই এটা হবে না বড়, তাই না? তারপরে কি আছে 51,08,200। দেখো তারপরে এটা দেখবো 51,02,080। তাহলে এই তিনটার মধ্যে এটাই দেখছি আমরা বড়, এই জন্য এটা লিখলাম। এভাবেও বোঝা যায়, আর এইভাবে গুনতি করে দেখলে এভাবেও বোঝা যায়। এখন চলো এই তিনটার মধ্যে কে বড় এটাকে দেখে নিই। 510 510 সবগুলোতে কমন আছে, তাকে 510 আমরা বসিয়ে নিই। তারপরে দেখো 2080 দেওয়া আছে, তারপরে কত 8,200 দেওয়া আছে, আর এখানে 280। তাহলে আমরা বুঝতে পারছি 8,200 এটা বড়। তারপরে কত বড় হলো, তারপর 510 বসিয়ে নিব, তারপর 2000, তারপর কত বসাবো 2080। তারপর কত 510 বসিয়ে নিব, যেগুলো কমন আছে বসিয়ে নিলাম। তারপরে বসাবো আর একটা শূন্য, তারপরে 280। তাহলে সব থেকে ছোট এটা বোঝা গেল। তাহলে আমরা এর পরবর্তী উত্তরটা আমরা দেখে নিব। এখন লাস্টে বলেছিলাম লাস্টের অঙ্কটা করব, ঠিক আছে? দেখো 10টি কলা আছে, তুমি দুটি নিয়ে গেলে তোমার কাছে কটি থাকবে? তোমার কাছে দুটি কলা থাকবে, কারণ তুমি দুটিই নিয়ে গেছো। 10টি কলা, মনে করো কলা গাছে 10টি কলা আছে, সেখান থেকে তুমি দুটি নিয়ে গেছো, তাহলে কটি থাকবে? এটা তো বলেনি সেখানে কটি কলা থাকবে। কিংবা তোমার বন্ধুর কাছে 10টি কলা আছে, সেখান থেকে তুমি দুটো নিয়ে গেলে, তাহলে তোমার কাছে কটি থাকবে? দুটিই থাকবে। বন্ধুর কাছে পড়ে থাকবে 8টি, তাই না? ওই রকমই। তাহলে দেখো দুটি থাকছে, কারণ তুমি দুটি নিয়েছো, তাই তোমার কাছে দুটি থাকবে। বোঝা গেল? তাহলে যদি আমাদের এই অঙ্কের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সুন্দর একটি কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই, অপেক্ষায় থাকো, আমরা দ্বিতীয় পার্ট অবশ্যই নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। অল দ্য বেস্ট।